আমি মনে মনে একটা প্রশ্ন করি, আমার মনকে সান্ত্বনা দেওয়ার জন্য এই প্রশ্নটা আমার মনে আসে আর কি, প্রভু কিভাবে গ্রেফতার হয়? এটা গুজরাট নয়, এটা ভারত নয়, এটা মুসলমানের বাংলাদেশ। এই মুসলমানের বাংলাদেশে আপনারা যদি সুন্দর করে শৃঙ্খলার সাথে থাকতে চান, থাকতে পারবেন। আর না হয় 95% মুসলমানের রক্ত যদি ফুসে উঠে, আপনাদের মতো ইসলামের একটা কর্মীকে ধরে ধরে জবাই করে আমরাও হত্যা করতে পারি। কথা ঠিক কিনা বলে? 1971 সনে বাংলাদেশ স্বাধীন হয়েছে, নতুন একটা নাম ধারণ করেছে। সেই দিন থেকে এই বাংলাদেশ নতুন উদ্যমের একটা দেশ তৈরি হয়েছিল, যেই দেশের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই বসবাস করার সমান সুযোগ এবং স্বাধীনতা লাভ করেছে। সেই 1971-এর পর থেকে আজ পর্যন্ত 2024 সাল পর্যন্ত এই বাংলাদেশটা ছিল পরধর্ম সহিষ্ণু বাংলাদেশ। এই বাংলাদেশের মধ্যে আমরা কখনো হিন্দুদেরকে বলি নাই এটা তোমাদের দেশ নয়, তোমরা এই দেশে থাকতে পারবে না। অথবা আমরা কোনোদিনও মুসলমানরা হিন্দুদের দুর্গা পূজায় বাধা দিই নাই, হিন্দুদের কাজকর্মে আমরা বাধা দিই নাই। কেন? কারণ তারাও এই বাংলাদেশের নাগরিক, তারাও সমান স্বাধীনতা লাভ করবে, তারা তাদের ধর্মকর্ম পালন করবে, এতে মুসলমানদের বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। সেজন্য আমরা মুসলমানেরা তাদেরকে এতটুকু নিরাপত্তা দিয়েছি যেন মুসলমানদের ব্যাপারে তাদের কোনো বিরূপ মন্তব্য না থাকে। গত সরকারের আমলে তাদের ধারণা হয়েছে তারা গত সরকারের আমলেই ভালো ছিল। ইসলামপন্থী সরকার যখন আসবে অথবা আওয়ামী সরকার যখন থাকবে না, তখন তারা তাদের জীবন নিয়ে হীনমন্যতায় পড়ে যাবে, তারা তাদের সামাজিক মর্যাদা নিয়ে হীনমন্যতায় ভুগে যাবে। সেজন্য তারা আন্দোলন শুরু করলো, এমনভাবে আন্দোলন শুরু করলো তারা ইসলামপন্থীদের উপর অ্যাটাক করা শুরু করলো। আমরা দেখেছি বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যেখানে তারা সংখ্যাগরিষ্ঠ থাকে, যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদিরা সংখ্যাগরিষ্ঠ থাকে, সেখানে মুসলমানেরা নির্যাতিত হয়, নিপীড়িত হয়, লাঞ্ছিত হয়, অধিকার বঞ্চিত হয়। সেটা আমরা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে দেখেছি। কিন্তু এটা আমাদের কল্পনার বাইরে ছিল যে 95% মুসলমানের দেশে একটা ধর্মীয় উগ্রবাদী সংগঠনের দ্বারা আমার মুসলমান ভাই নির্যাতিত হবে, মাজলুম হবে, এমনকি তাদের হাতে জবাই হবে। এটা বাংলাদেশের মুসলমান কখনো কল্পনাও করে নাই। কথা ঠিক কিনা? যার কারণে আমরা এই কল্পনা করতে পারি নাই বিধায় এই সরকার চলে যাওয়ার পর যখন আমরা দেখতে পেলাম যে নানামুখী ষড়যন্ত্র আমাদের বাংলাদেশকে ফেস করতে হবে, মোকাবেলা করতে হবে, তার মধ্যে একটা ষড়যন্ত্র তারা সামনে হাতে নিয়েছিল, হিন্দুদের দুর্গাপূজার মধ্যে তাদের কিছু উশৃঙ্খল ছেলেদেরকে তাদের মন্দিরে হামলা করিয়ে মুসলমানদের নাম দিবে, অথবা কোনো এক সংগঠনের উপর এই দোষ চাপাতে চাইবে। সেজন্য আমরা আলেমরা, বাংলাদেশের সাধারণ মানুষেরা তারা যেন তাদের দুর্গাপূজা নির্বিঘ্নে নিশ্চিন্তে পালন করতে পারে, এটার জন্য আমরা রাত জেগে তাদের মন্দির পাহারা দিয়েছিলাম, যেটার ফলাফল পেয়েছি আমরা গত 2 দিন আগে আমাদের ভাইকে জবাই করার মাধ্যমে। বাংলাদেশের আইন অনুযায়ী কোনো একজন মানুষ যদি অপরাধ করে, তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যখন তার নামে মামলা দেওয়া হয়, তখন তাকে আইন শৃঙ্খলা বাহিনী ওই মামলা তদন্ত করে গ্রেফতার করবে, বিচার করবে এবং কোর্ট ওই বিচার ফয়সালা করে সুন্দরভাবে একটা রায় দিবে। ততদিন পর্যন্ত এটা কোর্টের এখতিয়ারধীন বিষয়, সেখানে সাধারণ কোনো মানুষ মাথা ঘামাতে পারবে না। এটা বাংলাদেশের আইন। যদি আপনারা বলেন এই আইনটা কোথায় আছে, এই আইনটা বাংলাদেশের আইনে আছে, যেটার কারণে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের মধ্যে হিন্দু হাতে গোনা আপনি কয়জন পাবেন, কত পার্সেন্ট হিন্দু পাবেন? বাংলাদেশের মানুষকে যদি আমরা হিসাব করি 100%-এর মধ্যে 95% মুসলমান, ধরে নিলাম 3% হিন্দু,
বাকি 2% অন্য ধর্মাবলম্বী মানুষ। তাহলে 95% মানুষ যদি প্রস্রাবও করে দেয়, এই 3% হিন্দু বাংলাদেশের মুসলমানদের প্রস্রাবে ভেসে ভারতে চলে যাবে। কথা ঠিক না? এই 3% হিন্দু, ওনারা এমন অবস্থা শুরু করেছে, 3%-এর মধ্যে আমরা হিসেব করলাম যে 1.5% হিন্দু চট্টগ্রামে আছে। হাজারীগলি, লালদিঘির পাড়, জামাল খান, নন্দকানন, এই 3-4টা জায়গা মিলে ধরে নিলাম যে 1.5% হিন্দু বাংলাদেশের, 3% থেকে 1.5% হিন্দু চট্টগ্রামে আছে। এখন এই 1.5% হিন্দু বাংলাদেশের মধ্যে, ওনারা বলছেন ইসকন তাদের একটা ধর্মীয় প্রতিষ্ঠান। ধর্মীয় গুরুকে, ধর্মীয় নেতাকে পুলিশ গ্রেফতার করেছে, সেজন্য তারা কোর্টে গিয়ে অবস্থান করেছে। সেখানে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গিয়েছে। আমার প্রশ্ন হলো, বাংলাদেশে শুধু ওই চিন্ময় সাতকানিয়ার ছেলে, এসএসসি ফেল করা ছেলে, তাকে মা বাবা বহিষ্কার করে দিয়েছে কুকর্ম করার কারণে। তারপরে সে ইসকনের সাহায্যে এখন হিন্দুদের বড় প্রভু হয়ে গিয়েছে। আমার প্রশ্ন হলো, বাংলাদেশের মধ্যে ইসকন তাদের ধর্মীয় সংগঠন, তো বাংলাদেশের মধ্যে আমাদের আরো ধর্মীয় সংগঠন নাই? ইসলামের ধর্মীয় সংগঠন নাই? আমাদের ধর্মীয় নেতা আল্লামা সাইদিকে গ্রেফতার করা হলো, তখন তো আইন শৃঙ্খলা বাহিনী সাধারণ জনগণকে কোর্টে যাইতে দেয় নাই। বিএনপির নেতাদেরকে গ্রেফতার করা হলো, তখন তো পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী কোনো কর্মীকে আদালতে গিয়ে এরকম হট্টগোল করতে দেয় নাই। প্রিজন বেলের সামনে তারা শুয়ে থেকে তাদের প্রভুকে, তাদের নেতাকে নিতে দিবে না, এই রকম কোনো বিষয় তো গত 17 বছর আমাদের চোখে পড়ে নাই। আপনাদের পড়ছে নাকি? চোখে পড়ে নাই। বরঞ্চ আমরা কি দেখেছি, 4-5 জন নেতা কর্মীও যদি একত্রিত হতো, তাহলে তাদেরকেও সেখান থেকে গ্রেফতার করে প্রিজন ভ্যানে করে কারাগারে নিয়ে যাওয়া হতো। আমরা এটা দেখেছি। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কেন ওই দিন এই ধর্মীয় উগ্রবাদী সংগঠন ইসকনের নেতাকর্মীদেরকে 3 ঘন্টা পর্যন্ত আদালতের মধ্যে হট্টগোল করার সুযোগ দিল, এটা আমি খুঁজে পাচ্ছি না। আমার মনে হয় এই হত্যাকাণ্ডকে সংগঠিত করার জন্য, ধর্মীয় একটা দাঙ্গা তৈরি করে দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যেও কিছু জালেমদের পেতার তারা এখনো বসে আছে, তারা এই সুযোগটা করে দিয়েছে। কথা ঠিক কিনা? না হলে কেন তাদেরকে লাঠিচার্জ করে সেখান থেকে সরাই দেওয়া হলো না? 3 ঘন্টা পরে কেন তাদেরকে সরানো হলো? 12:30টায় মামলার রায় হলো যে ওনাকে জেলখানায় নিয়ে যান, কিন্তু পুলিশ ওনাকে জেলখানায় নিয়ে যাচ্ছে 3টার পরে। এতক্ষণ পর্যন্ত পারতেছে না, পুলিশ কোনো অ্যাকশনও যায় না। যার কারণে তারা সেখানে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে জবাই করে হত্যা করেছে। এদের মিশন অনেক আগে থেকেই ছিল। তারা যে তাকে হত্যা করবে, এটার পরিকল্পনা অনেক আগে থেকেই তারা করেছে। এখন তারা সব জায়গায় একত্রিত হচ্ছে, মিছিল করতেছে, মিটিং করতেছে। তারা বলতেছে আমাদের প্রভুকে, চিন্ময়কে যেমন ভাবে নিয়ে গেছেন তেমন ভাবেই ফিরিয়ে দিতে হবে। আমি মনে মনে একটা প্রশ্ন করি, আমার মনকে সান্ত্বনা দেওয়ার জন্য এই প্রশ্নটা আমার মনে আসে আর কি, প্রভু কিভাবে গ্রেফতার হয়? প্রভু যিনি, আমাদের প্রভুকে, আরো জোরে বলেন, আমাদের প্রভুকে, আমাদের বাঁচানোওয়ালাকে, আমাদের মারনেওয়ালাকে। তো আমাদের প্রভু তো গ্রেফতার হন না, তোমাদের প্রভু গ্রেফতার হয় কিভাবে? আর প্রভু যদি গ্রেফতার হয়ও, নাউজুবিল্লাহি মিন যালিক, আমি আল্লাহর উপর প্রশ্ন তুলছি না, প্রভু যদি গ্রেফতার হয়ও, প্রভু তিনি এমন ক্ষমতার অধিকারী হবেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, সমস্ত চক্রান্ত ভেদ করে, সমস্ত বন্দিশালা ভেদ করে প্রভু নিজের অলৌকিক শক্তির মাধ্যমে তো জেলখানার থেকে বের হয়ে যাওয়ার কথা। কথা ঠিক কিনা বলেন? তো তোমাদের প্রভু এইরকম প্রভু যিনি নিজে দোষী সাব্যস্ত হয়ে জেলখানায় যায় আর ভক্তদেরকে উস্কানি দেয় মুসলমানদেরকে হত্যা করার জন্য। তারা নাকি আমাদেরকে শক্তি দেখাবে, সামর্থ্য দেখাবে, সাহস দেখাবে। আমি হিন্দুদেরকে বলি, ইসকনদেরকে বলি, এই বাংলাদেশ এটা দিল্লি নয়, এটা মুসলমানের বাংলাদেশ।
এটা গুজরাট নয়, এটা ভারত নয়, এটা মুসলমানের বাংলাদেশ। এই মুসলমানের বাংলাদেশে আপনারা যদি সুন্দর করে শৃঙ্খলার সাথে থাকতে চান, থাকতে পারবেন। আর না হয় 95% মুসলমানের রক্ত যদি ফুসে উঠে, আপনাদের মতো ইসকনের একটা কর্মীকে ধরে ধরে জবাই করে আমরাও হত্যা করতে পারি। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আমরা তো শৃঙ্খলায় বিশ্বাসী নয়, আমরা বিশৃঙ্খলায় বিশ্বাসী নয়। আপনারা কে কোথায় আছেন সেটা আমরা ভালো করে জানি। আপনারা আমাদের এক ভাইকে শহীদ করেছেন, আপনারা দেখেছেন, আমাদের শক্তি সম্পর্কে আপনাদের অবগত হয়েছে, আপনারা আমাদের শক্তি সম্পর্কে জানেন, ভালো করে জানেন। সেজন্য বলি, সাবধান হয়ে যান, এখনো সময় আছে, সাবধান হন। যদি সাবধান না হন, যদি ভারত আপনাদের এই বিষয় নিয়ে বেশি মাথা ঘামাঘামি করে, তাহলে আপনাদেরকেও মামা বাড়ি দিল্লি চলে যেতে হবে, বাংলাদেশে জায়গা হবে না। কথা ঠিক কিনা বলেন?